অনেক বছর পর গ্রামে যাচ্ছি। ট্রেন লেট করেছিল। এখন বাজে প্রায় 10টা। গ্রাম 6 মাইল দূরে। কি করব ভেবে পেলাম না। স্টেশনের বাইরে কয়েকটা অটোরিকশা দাঁড়িয়েছিল। তাদের সাদাসাদি করলাম, কিন্তু এত রাতে কেউ অত দূরে যেতে রাজি হলো না। তখন হতাশ হয়ে একটা চায়ের দোকানে গেলাম চা খেতে। স্যার কি রিক্সা খুঁজছিলেন? কোথায় যাবেন? যাব দোমোহানি। আসুন তবে নিয়ে যাই। চণ্ডীতলার একজনকে প্যাসেঞ্জার পেয়েছি, পথে আপনাকে নামিয়ে দিয়ে যাব। ওই দেখুন আমার রিক্সো। আনন্দে লাফিয়ে উঠলাম। ঘাড় ঘুরিয়ে দেখলাম একটু তফাতে গাছতলায় একটা রিক্সা দাঁড়িয়ে আছে। তাতে একজন লোক গুটিসুটি মেরে বসে আছে। লোকটাকে পৌর বলে মনে হলো। চুপচাপ বসে আছে। শিগগির চা খেয়ে আসুন বলেই রিক্সাওয়ালা চলে গেল। ভাড়ার কথা তোলবার ইচ্ছে হলো না। যা চাই দেব, এমন বিশ্রী অবস্থায় কখনো পড়িনি। আর স্টেশনটা এমন অখাদ্য জায়গায়, বাজার বা বসতি মাইলটাক দূরে। সেখানে গিয়েও যে রাতের আশ্রয় পাবো সে ভরসা নেই। চাওয়ালা আমার মুখের দিকে তাকিয়েছিল। এতক্ষণে বলল, স্যার ওইদের রিক্সায় যাবেন না, বরং ওই সিংহবাহিনীর মন্দিরে যান, ধর্মশালা আছে। আমি জানি হিন্দু মন্দির অথবা ধর্মশালায় আমাকে থাকতে হলে জাত ভাড়িয়ে থাকতে হবে। সে মিথ্যাচারিতা সম্ভব নয়। তাই বললাম, না থাক, কিন্তু ওর রিক্সায় গেলে ক্ষতি কি বলুন তো? চাওয়ালা চাপা গলায় বলল, আপনি নতুন লোক বলেই বলছি, ওহিদ ওর রিক্সায় মরা বয়। মরা বয়? আমি ভাবলাম বুঝি চোর ডাকাত। না না, লোক খুব ভালো, তবে দোষের মধ্যে বেটা রিক্সায় মরা বয়, তাই চেনা জানা কেউ ও রিক্সায় চাপে না। চাওয়ালা ফের ষড়যন্ত্র সংকুল গলায় বলল, রাত বিরেতে মরা বওয়া রিক্সায় চাপতে নেই। আমি একবার ভারী বিপদে পড়েছিলাম জানেন। আসছিলাম মেয়ের শ্বশুরবাড়ি সেই হরেকৃষ্ণপুর থেকে। বেয়ানের সঙ্গে একটুখানি কথা কাটাকাটি হয়েছিল, তাই। স্যার আসুন আসুন। রাত বেড়ে যাচ্ছে। তক্ষুনি উঠে পড়লাম। চাওয়ালা খুব জমিয়ে নিশ্চয়ই ভূতের গল্প বলতে চাইছিল। বাধা পেয়ে গোমরা মুখে বসে রইল। আমার সঙ্গী ভদ্রলোক চোখ বুজে বসে আছেন। মনে হলো ঘুমোচ্ছেন। অনেকের এ অভ্যাস থাকে। তাছাড়া যেচে পড়ে কারোর সঙ্গে আলাপ করার স্বভাব আমার নেই। রিক্সা আস্তে সুস্তে চলেছে। ওহিদ রিক্সাওয়ালা তেমন শক্ত সমর্থ জোয়ান নয়, তা তার গঠন দেখেই বুঝেছিলাম। এই নির্জন রাতে স্বভাবত ঘুম ঘুম আচ্ছন্নতা এসে যায়, কিন্তু ইন্দ্রিয় সজাগ রাখা দরকার। না, ভূতের ভয় দেখিয়েছে বলে নয়, নেহাত চোর ডাকাতের ভয়ে। ভাবলাম রিক্সাওয়ালার সঙ্গেই গল্প করা যাক। তাই বললাম, আচ্ছা তোমার নাম বুঝি ওহিদ? হ্যাঁ স্যার। আচ্ছা, তা তুমি থাকো কোথায়? হরিণমারা গোপপাড়ায়। স্টেশনের ওপারেই আমাদের গা। বড় গা স্যার। স্কুল, পোস্ট অফিস, থানা, হাসপাতাল সবই আছে। এরপর সে তার গ্রাম সম্পর্কে মোটামুটি একটা ভৌগোলিক, ঐতিহাসিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিবরণ দিতে থাকলো। লোকটার প্রতি আমার আকর্ষণ বেড়ে গেল। এই করে প্রায় মাইলটাক পথ আসা গেল। তারপর বেমক্কা হাসতে হাসতে বলে ফেললুম, আচ্ছা তুমি নাকি রিক্সায় মরা বউ? নিত্যদা বলল বুঝি? নিত্যদা ভারী দুষ্টু। আমার প্যাসেঞ্জারকে ভাঙচি দেয় খালি। কি আর বলবো বলুন। এক জায়গায় আড্ডা দিই, টাস টাস খেলি। বলতে গেলে আমার বন্ধু মানুষ। তা স্যার ইচ্ছা হলে চলুন আমার গাড়িতে, না ইচ্ছে হলে নেমে যান। ভেবে দেখুন এখনও। এই সর্বনাশ করেছে। না না, মরা বউ তাতে কি হয়েছে? স্টেশনের পেছনে মা গঙ্গা। নানান জায়গার মরা যায় সেখানে। আমি মরা বই, দোষ কি বলুন? 3 গুণ ভাড়া পাই, তা বইব না কেন? জ্যান্ত প্যাসেঞ্জারকে আমাকে স্বর্গে নিয়ে যাবে? ঠিকই তো। বরং মরা বইলে অনেক পুণ্যি। মরারা তো স্বর্গের পথেই পাড়ি জমায়। আগে থেকে চেনা জানা থাকলে ভালো। নেহাত পাপ করে থাকলে তাদের কেউ স্বর্গে ঢুকতে পায় না, নরকে বেঁধে নিয়ে যায়। তাহলেই দেখুন। তবে আসলে কি জানেন স্যার, মরা বোয়া সহজ কাজ নয়। সবাই এটা পারে না কিন্তু। স্টেশনের যত রিক্সাওয়ালা আছে, কারোর কি সাধ্য হতো? হ্যাঁ, পারলে তো সবাই বইতো, 3 গুণ বেশি পয়সা পেত। কিন্তু মুরুদে কুলাই না বলে হিংসা করে আমায়।
বাবা, তাই বুঝি? আরে হ্যাঁ স্যার, মরা প্যাসেঞ্জার নিয়ে রিক্সার প্যাডেল ঘোরানো সহজ নয়, বুঝলেন না? শালারা কি ভিতরে ভিতরে চেষ্টা করেনি কেউ? হ্যাঁ, সব জানি। হ্যাঁ, পারেইনি। একবার গোবর্ধন রাতের বেলা চুপি চুপি মরা চাপিয়েছিল। পরদিন সকালবেলা গিয়ে দেখি রিক্সা নয়নজলির জলে উল্টে পড়ে আছে, তাও আবার মরা শুদ্ধ। সে এক কেলেঙ্কারি বাবা। ওমা, তাই নাকি? তা গোবর্ধনের কি হলো? কি আর হবে, গোবর্ধন গতি বুঝে রিক্সার থেকে লাফ মেরে পালিয়েছিল, তাই রক্ষে, বুঝলেন না? তো আর সেই থেকে সে মরা দেখলে সরে যায়। তা ওহিত, তুমি কিসের জোরে মরা বইতে পারো বলো দেখি? শুনবেন? ভয় পাবেন না তো? না না, ভয় পাওয়ার কি আছে? তাহলে শুনুন, আমি নিজেই এক মরা। তুমি কি সব বলছো? আরে বিশ্বাস করুন, মিথ্যে বলছি না, আমি মরাই। আমাকে একবার জানঘরে নিয়ে গিয়েছিল, জানেন? জানঘর? সেটা আবার কি? খায় না মাথায় দেয়? আর কি বলবো, সে বড় দুঃখের কথা স্যার, বলতে গেলে কান্না পায়। তা যাগে যাগে, আসল কথা বলি। আমার পেটে শুলের ব্যামো হয়েছিল, সদর হাসপাতালে ভর্তি হলাম। হয়তো আপনি দেখে থাকবেন, হাসপাতালের একধারে একটা আলাদা ঘর থাকে। রুগী টেসে যাবে টের পেলে, বা টেসে টেসে গেলে সেই ঘরে রেখে আসে, তাকে বলে জানঘর, বুঝলেন কি না? তো আমাকে সেই জানঘরে রেখে এসেছিল ডাক্তারবাবু। বলো কি? তারপর? ডাক্তারবাবু আমার নারী খুঁজে পাইনি, খাবি খেতে খেতে মরেছিলাম, বুঝলেন কি না? সর্বনাশ! বিশ্বাস হচ্ছে না তাই না? খোদার কসম স্যার। তো রোজ সকালে বউ খোঁজ নিতে যেত আর আমাকে গালমন্দ করে আসতো। ভাগ্য করে বউ পেয়েছিলাম, বলুন স্যার। তা যাই হোক, এভাবে হাসপাতালে পড়ে থাকলে সংসারী লোকের চলে? আপনিই বলুন। ছেলেপুলে উপোস করে মরছে, বউ স্যার ভারী চটে গেল। রোজ এসে বলতো, মিনসের সব চালাকি, রিক্সা টানতে আলিসি, তাই হাসপাতালে এসে মিছিমিছি পড়ে আছে। টাইমে দিব্যি পেট পুরে খেতে পাচ্ছে তো, বুঝি না ভেবেছো? বউ রোজ গালাগালি করতো স্যার। হ্যাঁ, আমায় জানঘরে দেওয়া শুনে বউ আরো চটে গেল। বাড়ি থেকে একটা মুড়ো ঝাঁটা এনে জানঘরের দরজায় গিয়ে চেঁচিয়ে বলল, ন্যাকামিরার জায়গা পাওনি? ওঠ ওঠ বলছি, এখানে পড়ে আছে আর আমরা সব উপোস করে মরছি। উঠবি কিনা বল? এই যে ঝাঁটা এনেছি দেখতে পাচ্ছিস, পিঠের চামড়া ঝাঁঝরা করে দেবো বলে দিচ্ছি। ওঠ! এই বলে যেই না ঝাঁটাটা স্যার তুললো, আমি স্যার তড়াক করে উঠে পড়েছি। সর্বনাশ! সর্বনাশ বলে সর্বনাশ? আমার বউ তো স্যার দেখেননি, ওই যে বললাম না ভাগ্য করে পেয়েছি। তারপর কি হলো? দেখতেই পাচ্ছেন, রিক্সার প্যাডেল ঘোরাচ্ছি। আমি জানঘর থেকে পালিয়ে আসা মরা স্যার। আমি কেন মরাই ভয় পাবো বলুন তো স্যার? কি হলো মশাই, আপনি আসছেন কেন? কে জ্যান্ত কে মরা বোঝা ভারী কঠিন। এই যে আপনি আমায় দেখছেন, বলুন তো আমি জ্যান্ত না মরা? এই মেরেছে, মরার আবার কথা বলে নাকি? আপনি তো দেখছি দিব্যি কথা বলছেন। বলে মশাই বলে, আপনি জানেন না সে কথা আলাদা। নিজেকে বুঝি আপনি মরা ভাবেন? ভাববো কি মশাই, আমি যে সত্যি সত্যি মরা। আরে ধুর, বলেন টলেন কি? ওই যে ওহিত বলল সে জানঘর থেকে পালিয়ে এসেছিল বউয়ের ঝাঁটার ভয়ে, আমিও আজ জানঘর থেকে পালিয়ে এসেছি জানেন। তা আপনিও কি বউয়ের ভয়ে পালিয়ে এসেছেন? হ্যাঁ। না মশাই না, আমার মশাই বউ ঠৌ নেই। তাহলে? ডাক্তারবাবুর ভয়ে। আরে মশাই সবে মারা গেছি, ডাক্তারবাবু কিনা ইয়া বড় ছুরি বাগিয়ে আমাকে টুকরো টুকরো করে কাটার ফোন দিয়ে এঁটেছেন। পোস্টমর্টেম? আপনি কি পোস্টমর্টেমের কথা বলছেন? হ্যাঁ ঠিক বলেছেন। তো যেই সেই ছুরিটা আমার বুকের দিকে এনেছেন, অমনি এক লাফে উঠে ডাক্তারবাবুকে ধাক্কা মেরে হাঁটলাম। কারা যেন আবার চেঁচালো। আমি ততক্ষণে পগার পার, বুঝলেন? বাপস, আর ভুলেও হাসপাতালে নয়। সে আর বলতে, কখনো নয়। ভাগ্যিস মারা গিয়েছিলাম, না হলে আর এই শিক্ষাটা হতো? মারা গিয়েছিলাম বলেই উচিত শিক্ষাটা হলো। তা যা বলেছিস। যাকে এবার আপনারটা শোনা যাক। আমার? আমার কি?
আরে মশাই, লজ্জা কিসের? লুকো চাপা করে কি আর লাভ আছে বলুন? এখানে তো কোনো জ্যান্ত মানুষ নেই। প্রাণ খুলে বলে ফেলুন, আপনি কিভাবে মরলেন? আরে কি মুশকিল, আমি হাসপাতালেই যাইনি কোনোদিন। আপনাদের সেই জানঘর কি লাশকাটা ঘর কী সব বলছেন না, ওখানেও কোনোদিনও যাইনি। আমি যাচ্ছি অনেক বছর পর আমার জন্মভূমি দেখতে। এই চালাকি হচ্ছে? হ্যাঁ, আমরা মরা চিনি না? এই কি রোহিত, এই বল না। স্যারকে দেখেই চিনেছিলাম, নইলে কেনই বা নিজে গিয়ে সাধবো? হ্যাঁ, উফ, আমি মরা নই, জ্যান্ত মানুষ। বিশ্বাস না হলে নাড়ি টিপে দেখুন, এই যে এই নিন। হ্যাঁ, আরে রোহিত, তাহলে কি ভুল করেছিস নাকি বাবা? আমার ভুল হতেই পারে না, এতকাল মরা ঘাটছি, ভুল হয়েছে বললেই হলো। এই যে মশাই, দেখি দেখি আপনার নাড়িটা দেখি। এই বলে খপ করে আমার হাতের কবজি ধরতেই টের পেলাম কি ঠান্ডা বরফের মতন ওর হাতটা, আর চোখের ওই দৃষ্টি আবছা জ্যোৎস্নায় জল জলে নীল দু চোখের দৃষ্টি। হাত ছাড়িয়ে নিয়ে চলন্ত রিক্সা থেকে লাফ দিলাম, আছাড় খেয়ে উঠে পড়লাম। তারপর আর দাঁড়ালাম না, দিক বিদিক না দেখে দিলাম দৌড়। না, এতক্ষণ এদের কথা বিশ্বাস করিনি, সমস্তটা হেসে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু এখন বুঝলাম এতক্ষণ ধরে এরা যা বলেছে তা সব অক্ষরে অক্ষরে সত্যি। পেছনে ওরা চেঁচাতে লাগলো, স্টেশনের আলো লক্ষ্য করে দৌড়াচ্ছিলাম। হাঁপাতে হাঁপাতে যখন সেই চায়ের দোকানে এসে পৌঁছালাম, বিজ্ঞ চাওয়ালা হেসে বলল, জানতাম তখনই নিষেধ করলুম, শুনলেন না। সোজা ধর্মশালায় চলে যান, সকালে রওনা হবেন খন।